ওয়েলকাম টু মাই মিনি রুম। কি সুন্দর রে, এগুলো কোথায় পাইলি? হাই গাইজ, ওয়েলকাম টু আর নিউ ডে নিউ ভ্লগ। নতুন রান্নাঘরের জন্য না আমি একটুখানি বেশি এক্সাইটেড, মানে আমি কিছু বানাবো এটা ব্যাপার চলতেই থাকে। তো আজকে সকালবেলাতেই মাকে বলেছিলাম যে আমি ম্যাগিটা আমি গিয়ে কিনে এনেছিলাম। আর আমি না নর্মালি ম্যাগিটাকে এমনি মশলা দিয়ে করে বানাই না, আমি সস দিয়ে মানে মশলাও দিই কিন্তু সস টস দিয়ে বানাই আর কি। আজকে বোন আর বাবা যাবে স্কুলে, আমি ভেবেছিলাম স্কুলে যাব একটা প্রজেক্ট জমা দেওয়ার জন্য, কিন্তু আমি আজকে স্কুলে যাব না কারণ আমার দাঁতে ভীষণ ব্যথা, আমার ডাক্তার দেখাতে যেতে হবে। এখানে ওই লাইটার ছুরি কাঁচি ফাঁচি বার করে নিচ্ছি, যা যা লাগবে আমি আর বোন মিলেই বানাবো। মানে আমি যখন রান্নাঘরে থাকবো বোন আমার সাথে থাকবে না, এটা হয় না। মানে বোন সারাদিন আমার সাথেই থাকে, এখানে আমি একা করব, ও কিছু করবে না, এটা হচ্ছে না। তাই জন্য ও এখানে কেটে কেটে ম্যাগিগুলো ঢালছে। আর আমি আজকে খেয়াল করলাম এখানে ভিডিওটা না খুব ভালো আসে উপরে, প্রথমত টালোগুলো মানে একদম ঠিকঠাক পারফেক্টভাবে আসে। যাই হোক, ম্যাগিটাকে নর্মালি সেদ্ধ করি আর সাথে প্যারালালি মশলা আর সসগুলোকে মিশিয়ে ওই সেদ্ধটার মধ্যেই ওইটাকে অ্যাড করে দিই, হেভি সুন্দর হয় খেতে। আমি আগে কী করতাম, ম্যাগিটাকে বানিয়ে নেওয়ার পরে সেটার মধ্যে হালকা করে সস মেশাতাম, কিন্তু সেটা না করে এভাবে করে যদি করি তাহলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। মানে সেদ্ধ হওয়ার সাথে সাথে ম্যাগিটার মধ্যে ঢুকে যায় মানে মশলাগুলো। আমার এখন বলতে গিয়েও জিভে জল চলে আসছে। যাই হোক, তো এখানে বানিয়ে নিচ্ছি। এবার বানিয়ে নেওয়াটা ইজি, কিন্তু বানানোর পরে এই যে ভাগ করার পোর্শনটাই সবচেয়ে কঠিন। আমি আবার আরেকটু জল অ্যাড করলাম কারণ একটু বেশি ড্রাই হয়ে গেছিলো। একটুখানি হালকা গ্রেভি থাকলে তাহলে সসের টেস্টগুলো বেশি ভালো বোঝা যায়। যাই হোক, এখানে কোনো মতে টেনে ভাগ করে নিলাম। আর বানাতে আজকে আমার এত দেরি হয়ে গেছিলো, বোনেরও টাইম হয়ে গেছে বেরোনোর জন্য। তো সেই জন্য এখন ফটাফট যাব, গিয়ে খেয়ে নেব। আর এই যে এখানে সমস্ত কিছু একেবারে আমি গুছিয়ে নিলাম, এবার একবারে যাব গিয়ে খাবো। আমার অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর তারপর মনে পড়েছে যে আমার ভিডিও করতে হবে। বোনের দেরি হয়ে যাচ্ছে স্কুল যেতে, অথচ বোন কিন্তু নিয়ে বসেই আছে, ও এখনও খাওয়া দাওয়া শুরু করেনি। যাই হোক, তারপর বোন আর বাবা চলে গেল স্কুলে, আর আমি আর মা যাচ্ছি হচ্ছে এখানে দাঁতের ডাক্তারখানে, মানে ফার্স্ট সিটিংয়ের জন্য, জাস্ট চেক আপের জন্য, যে কী সুবিধা হচ্ছে সেটাই দেখার জন্য যাচ্ছিলাম। আর আজকে থেকেই না কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া টাইপের লাগছিল, আর যে ঠান্ডা শীতকালে যে হাওয়াটা আর কি দেয় সেই রকম একটা হাওয়া লাগছিল কানে। আমি বেরোনোর সময় বুঝতে পারিনি দেখে মাথায় কিছু নিইনি। আর এখন না ভয়েস ওভারে তোমরা একটু বেশি গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাবে। লাস্ট ব্লগটা তো যেমন বলেছিলাম, কারণ দোতলায় না গাড়ি ঘোড়ার শব্দ একটু বেশিই আসে। আমরা কতক্ষণ যে জ্যামে আটকেছিলাম, এই স্কুল টাইমে গেটে এইরকমই সমস্যা হয়, এত গাড়ি ঘোড়ার চাপ থাকে যে জ্যাম, মানে গেট পড়ে যায় আর জ্যাম হয়ে যায়। জ্যাম আমি খালি তোতলার মতো উচ্চারণ করছি। যাই হোক, ঠিক আছে, তো চলো এবার যাওয়া যাক। আমি মানে একদম শিওর জানি না, তবে আমার যেটুকু মনে আছে আমি বলছি। আমাদের হাবড়ার যে হসপিটালটা সেটা এমনি মানে নর্মাল হসপিটাল ছিল, কিন্তু সেটাকে ওই মানে বলে যেটাকে কেন বলে না, মানে সদর হসপিটাল যেটা, সেটাই করেছে। এই জন্য না এই জায়গাটা পুরো অন্যরকম হয়ে গেছে। আর আমি সেই ট্রেনে যখন তখন এই কাছাকাছি পড়তে আসতাম আর এই রাস্তাটা দিয়ে যেতাম, তখন এই সমস্ত কিছু ছিল না। আর এখন সমস্ত কিছু বদলে গেছে দেখে না ফার্স্টে বুঝতে পারিনি, তাই দেখালাম যে না এই যে দেখতে পেয়েছি ওই জায়গাটা লাল হলুদ যেটা, ওইখানটাতেই ডাক্তারটা বসে। তো আমি আর মা চলে এসেছি। আমি আর মা সারা রাস্তা থাকলে যা হয় আর কি, এই নিয়ে কথা সেই নিয়ে কথা। তারপর আমাদের সামনে আবার বিয়ে বাড়ি রয়েছে দুটো, মানে খুবই ক্লোজ দুজনের বিয়ে। তো সেইখানে কি পরবো, কি দেবো, কখন যাব, এই নিয়ে প্ল্যানিং চলছে আমার আর মায়ের মধ্যে। ফার্স্টে গিয়ে কার্ডটা করিয়ে বসেছিলাম, তারপর হলো পর ভিতরে গেলাম। আজকে বেশি কিছু হয়নি, বলে দিল যে RCT করাতে হবে। আমার না 4টে যে মোলার, মানে 6 আর 7 আর 8 নম্বর মোস্ট প্রবাবলি, ওইগুলো না সব ক্রিটিক্যাল টুথ, মানে একা বেঁকা প্লাস আমার আক্কেল দাঁতও রয়েছে। তো সেই জন্যই এত সমস্যা হয় আর কি। দেখানো হয়ে গেছে, বললো RCT করে নিতে। এখন বাবাকে ফোন করে বলবো যে দেখানো হয়ে গেছে। আর এইরকম টাইমে রোদটা এত ভাল লাগে না আমার, একটু এমনিই রোদ ভাল লাগে, মানে গরমকালেও রোদ একটু ভাল লাগে। তো যাই হোক, পাগলের মতো জানি, কিন্তু এই শীতকালের রোদটা হেভি সুন্দর লাগে। তো এখন বাজে 12:30 মতো, আমি আর মা চলে যাব বাড়িতে। বাবাকে ফোন করে এখন মা আগে সব বলে নেবে যে কি হয়েছে, কি ডাক্তার কি বলেছে, তার আগে বাড়ি যাবে না মা।
যাই হোক, এবার চলো যাওয়া যাক। এখানে টোটো আমরা পেয়ে গেছি। আর আজকে বিকেলে না আমার পড়া ছিল, আর এখন ব্যাচগুলো সব মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, বেশি কেউ পড়তে টড়তে যায় না, যেহেতু সামনে পরীক্ষা আর স্যাররা সব পরীক্ষা নিচ্ছে, সেই দুটো কারণের জন্যই মেনলি ব্যাচগুলো এখন সব ফাঁকাই থাকে। এটা যেদিনের ব্লগ, সেদিন না বোন আর বাবার জন্য কী কারণে বেশ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো দুজনেরই, তো ওরা দুজন বাড়িতে চলেও এসেছে। আর এখানে মা আমাকে আর বোনকে ওপরে উঠিয়েছে বাঙ্কে, মানে আমি বাঙ্কের একদম ওপরে ওঠা, আর বোন হচ্ছে ওই সিঁড়িটাতে মইটাতে দাঁড়ানো আর কি। ও হাতে হাতে জিনিস দিচ্ছিল আর আমি তুলছিলাম। আমি ফার্স্ট টাইম এটার ওপরে উঠেছি। ওয়েলকাম টু মাই মিনি রুম। এখানে এটা আমাদের স্টোর রুম। ওরম করো না, দে দে। এখানে দুপুরবেলা মা বকফুল ভাজবে, মানে সেজন্য সমস্ত কিছু রেডি করে রেখেছিল। আর বকফুল ভাজা, কুমড়ো ফুল ভাজা, সর্ষে ফুল ভাজা আমার ফেভারিট। যাই হোক, তো মা যখন ভাজতে যাচ্ছিল না, যে থাক তুমি তাহলে সরো, আমি ভেজে নিচ্ছি। এখানে সমস্ত কিছু রেডি করাই আছে দেখে আমি টপাস করে একটা বকফুলের মধ্যে ঢেলে দিয়েছি, যেহেতু ভিডিওটা করব। তারপর মা বললো যে না, এটার মধ্যে আরও জল মেশাতে হবে, তারপর পটাশ করে তুলেও নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটু করে নেব আর মানে ব্যাটারটার মধ্যে ভালো করে মিক্স করব আর ভাজবো। আর আজকে কী হয়েছে শোনো, এই এক হাতে ফোন নিয়ে আরেক হাতে ভাজতে গিয়ে আমার একটা আঙুলের মধ্যে তেল লেগে গেছে, আর ফোনটা আমি জগের ওপর রাখতে গেছি, জগের মধ্যে ফোন পড়ে গেছে। মানে একদম এই জন্য মানে দেখবে যে একটা না দুটো করেছি, মানে তারপরে তুলিনি, কারণ এতটা ক্লামসি হলে তো আর কাজ টাজ কিছু করা যায় না। এখানে আমি তুলবো কি, মানে এত ভারী হয়ে যাচ্ছিলো, কারণ তখন তো জল মেশানোই হয়নি, একটু জল মেশাতে হতো। যাই হোক, এসব কিছু পরের ব্যাপার। ভাজাটা খুব ভালো হয়েছিল, মানে মেনলি ব্যাটার ফ্যাটার মাই বানিয়ে রেখেছিলো, তবুও ভাজাটা খুব মানে সুন্দর পারফেক্ট ভাজা হয়েছিল। বা গ্যাসটা কমাও তো। এটা হচ্ছে নেক্সট ডে, বোনের আর বাবার ছিল শো, বহরমপুরের শো। তো এর জন্য ওরা বাড়িতে ছিল না। আর দুপুরবেলা আমি এখানে একটা ভিডিও শ্যুট করার জন্য মায়ের এই শাড়িটা পরেছিলাম। এটা মায়ের বহু আগের শাড়ি, মানে বিয়ের সময় শাড়ি না, মা যেন কি এটা বলেছিল। হ্যাঁ, মায়ের এটা হচ্ছে প্রথম, মানে বিয়ের পরে প্রথম বছরের মামাবাড়ি থেকে দেওয়া গিফট পুজোর সময়। মানে আমি কি বলছি জানি না, মানে হচ্ছে বিয়ের পরে যে প্রথম পুজো ছিল, সেই পুজোতে মামাবাড়ি থেকে মাকে এই শাড়িটা গিফট করেছিল আর কি। হ্যাঁ, এবার গুছিয়ে বলতে পেরেছি। তো এটা পরেই একটা লুক ক্রিয়েট করেছিলাম। আর গলার এই হারটার লিঙ্ক ইনস্টাগ্রামে অনেকে চেয়েছিল, অনেকে। আমি নিজেও জানতাম না এটা কোথা থেকে কেনা। মাকে জিজ্ঞাসা করলাম, পর মা বললো যে এটা বানানো, মানে এটা হচ্ছে রূপোর গয়না, ঠিক আছে, এটা রূপোর গয়না, মানে গোল্ডের মানে গিল্টি করা আর কি। তো এটা লিঙ্ক তো দিতে পারবো না, কিন্তু মানে কোইন্সিডেন্টলি না এই গলার এই শাড়িটার সাথে ভীষণ সুন্দর মানিয়ে গেছিলো। আমি ভাবতে পারিনি এত সুন্দর মানাবে। তারপর বিকেল থেকে আমার পড়াটারও ছিল, সেগুলোই করছিলাম। আর বোনরা ওই 10:30 11টা নাগাদ বাড়ি ফিরেছিল। কি সুন্দর রে, এগুলো কোথায় পাইলি? কেমন লাগলো আমায় ছেড়ে সারাদিন? হ্যাঁ বাবা, চুপ করতে, ফালতু কথা বলবি না। কি সুন্দর, এটা আমার, দে দে, এটা আমার। জামা কাপড় ছাড়, হাত পা ধো, ব্যাগটা মেঝেতে রাখ, সারা রাজ্য ঘুরলো। দে না রে, ওটা দে না। চার্জার নিয়ে গেছিলে, তারপরও চার্জ শেষ হয়ে গেল? বাহ বাহ, আরো সুন্দর।